বর্তমানে আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি হিসেবে ময়মনসিংহের সবচেয়ে সুন্দর জায়গা হওয়ার কথা ছিল, কারণ এই জায়গাটি ময়মনসিংহকে রিপ্রেজেন্ট করে। এই যে নদীর পাড়ের একটা রাস্তা, এই যে রাস্তাটা যদিও ভাঙা, এই যে রাস্তার পাশে নদীর পাড়, ফুটপাথ, এর পাশে হলো বালু। সবচেয়ে মজার বিষয় হলো এই যে ময়মনসিংহ ব্রিজ, আমাদের ঐতিহাসিক ব্রিজ, শুধু ব্রিজ না ঐতিহাসিক ব্রিজ, কিন্তু এই যে ভাঙা রাস্তা, জাম, উল্টাপাল্টা বালু ফালানো, ময়লা, সবকিছু মিলে জায়গাটা কোনোভাবে ময়মনসিংহকে রিপ্রেজেন্ট করছে না। তো আজকে আমি যাচ্ছি, আজকে ইসমামের বার্থডে 27 তারিখ, তবে আমরা সবসময় একটু আগে বার্থডে পালন করার চেষ্টা করি। তার অন্যতম কারণ হলো টপিটা খুব পড়তেছে, তো অন্যতম কারণ হলো বার্থডের দিন বার্থডে পালন করলে গুনাহ হয়, আবার অন্য দিন করলে যে গুনাহ হয় না এমন না, কিন্তু যদি গুনাহ কিছুটা কম হয়, জাস্ট একটু ঘুরাইয়া নিলাম আর কি, যেহেতু বার্থডে পালন করবোই সেহেতু আর কি। তো ইসমামকে আজকে আমি আনতে যাচ্ছি তার বাড়ি থেকে, তারপর প্রীতমকে নিয়ে আসবো। বাকি ঘটনা পরবর্তীতে সময় করে বলতেছি। শুধু ইসমাম জানে না আমি তাকে আনতে যেতেছি, তার বার্থডে মূলত পরের শুক্রবার, তো মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমি ভাবছি এই শুক্রবারে, তো ভাবছি যে এই তো মানসিকভাবে সেট হয়ে গেছে, তো অবশ্যই খাওয়া দাওয়াটা জরুরি। আমি ভাবছি গাড়ি রাখতে উঠবে, আমি না রাখতে এই যে টানের রাস্তাটা, এই রাস্তাটা খুব সম্ভবত না, এই রাস্তাটা 100% শিওর। আমি এই বাড়িটা জানি কার, গ্রামের ভিতরে একটা ডুপ্লেক্স বাড়ি, সাথে একটা এলিয়ন, পাশে একটা R15 4B বা জোস একটা বাড়ি। এমন একটা বাড়ি করা খুব শখ আমার। এই রাস্তাটা আমার সত্যি ফেভারিট, মানে আমার গ্রাম আর সমুদ্র, এই দুটো জিনিসটা আমার কি পরিমাণ ভালো লাগে, মানে আমি বোঝানো কঠিন যে কত সুন্দর একটা রাস্তা। এই মসজিদটাতে আমি জামাতে আসছিলাম, মিনা জামে মসজিদ। এই মসজিদে সবই ভালো, একটু ওয়াশরুমটা একটু সমস্যা, এবার এই মসজিদে কোনো সমস্যা নেই। গ্রামে ভিডিও করলে মানুষ তাকায় থাকে ভাই, রোডটা ম্যাটার হচ্ছে, এছাড়া জায়গাটা জোস, আকাশটা জোস, সবই জোস, যা দেখি তাই জোস। ইস কি রাস্তা, ছোটকালে এই রাস্তাতে সাইকেল চালাতাম, এই ধরনের রাস্তাতে। এই রাস্তাগুলো আমার অনেক টানে, প্রচুর টানে এই রাস্তাগুলো। এখন ওই মসজিদে পড়তাম, ওই মসজিদে বাইক রাখার জায়গা নেই, ওই মসজিদ 3 দিন থাকছিলাম। আর এই সব কিছু পরে যে এই যে এরকম ঠান্ডা পানি, মানে গরমের মধ্যে হাঁটার পরে, ধরেন আমি হাইটে গরমের মধ্যে আমি সপ্তাহ জায়গাতে হাইটে আসছি, হাইটে আসার পরে এইগুলোর এখান থেকে ঠান্ডা পানি খাওয়ার পরে মাথায় ঠান্ডা পানি দেওয়া বা যে অজু করার যে ফিলিংসটা, এটা বোঝানোর মতো না, মানে পুরা এটা নাথিং টু সে, জাস্ট নাথিং টু সে। মসজিদে নামাজের সময় মনে হয় না এখন আছে, কিন্তু যাওয়ার তো সময় হবে না। 1 সেকেন্ড, আমি তো দেখা যেতেছে বার্থডে ব্লগ না, মূলত ব্লগ সব যাওয়া শেষ করলাম। ভাই ঠান্ডা মানে পুরো ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা, মানে পানিটা কিন্তু খাওয়া যাবে, এই পানিটা সত্যি খাওয়া যাবে, ওই পানিটা খায় আমি এই যে নিলাম। হ্যাঁ, অসম্ভব ঠান্ডা পানি না। আমি ছোট সময় হিউজ একটা টাইম গ্রামে থাকছি, হিউজ একটা টাইম মানে ক্লাস 4 পর্যন্ত গ্রামে থাকছি। অনেক স্মৃতি আছে যেটা আমার ছোট ভাইয়ের নাই, তার মূলত কোনো স্মৃতি নাই, যার কারণে আমি এগুলোর সাথে রিলেট করতে পারি, কিন্তু জিয়াদ ওইগুলো পারে না, পারার কথাও না। আল্লাহ, আগে এক হাতে সাইকেল চালাইতাম, মানে এক হাতে বাইক চালাই, সাইকেল চালা ভিডিও করছি, সাইকেল চালা ব্লগ আছে কিনা যায় না, তবে অনেক ভিডিও করা আছে। জীবন খুবই বৈচিত্র্যময়। এই একটা মসজিদ, একটা মসজিদের সাথে একটু পরে একটা মসজিদে একটু পরে একটা মসজিদ এমন একটা জায়গা যেখানে রেস্ট নেওয়া যায়, রেস্ট হাউস বললেও ভুল হবে না। পিচ, দ্য ওয়ার্ল্ড পিচ, পৃথিবীর শান্তির জায়গা, দ্য ওয়ার্ল্ড অফ পিচ। আমি কিন্তু বাইক চালানো শিখি নাই, আমি সাইকেল থেকে বাইকে আপগ্রেড করছি, আর কিছুই না। আমি আচ্ছা, এটা হলো প্রীতম আর ইসমামের নানুর বাড়ি, মানে এলাকার। আর আমার দাদুর বাড়ি এলাকা এটা হলো লক্ষ্মীপুর, ঠিক আছে। আর আমার বাড়ি গ্রাম হলো আলালপুর।
আমার গ্রাম হচ্ছে আলালপুর। এখান থেকে কতটুকু দূরে, 1 থেকে 2 কিলোমিটার দূরে। আমার প্রচুর লোভ লাগতেছে, ফিল নিতেছি, আর তো ফিল নেওয়ার কিছু নাই। আমার এখান থেকে যাইতে মন চাইতেছে না, শহরে মন চাইতেছে বিকেল পর্যন্ত থাইকা বাসায় চলে যাই। এটা একটা পুকুর। এখন নামাজ চলতেছে কিছু কিছু মসজিদে। আমি ইনে শহরে নামাজ পড়ে না এসে ভালোই করছে, আমার কাছে মনে হইতেছে ভুল করছি, যে নামাজটা পড়ে আসলে ভালো হইতো। এখন মনে হচ্ছে যে না, এখানে নামাজটা পড়ে ভালো হয়েছে। ভাল লাগে ভাই, স্মৃতিচারণ খুব মজার একটা জিনিস, খুবই মজার জিনিস স্মৃতিচারণ। পড়া যাবে? আমরা যদি পড়া যায় চাকার নিচে যাও তাহলে জোর, পড়ে গেলে জোর সবাই। আমি আমার কাঙ্ক্ষিত দূরত্বে চলে আসছি কিন্তু। আমরা কি করে কার দিয়ে যাবো? না আমরা কিন্তু দেখেন আমি তো চালাও করে দেখেন কোথা যাবো? এই যে রাস্তাটা, হ্যাঁ এই রাস্তাটা মনে হয় বাংলাদেশ সরকার দেখছেন না, বুঝলে গেছে রে। না তেমন হওয়ার কথা ছিল না। এই যে গাছগুলা, এই যে এটা হলো হ্যাপলাইট, এটা হলো ডিপলাইট। এই যে যে মিলিত হয়েছে এটা হলো জায়গট। হ্যাপলাইট ডিপলাইট মিলিত হয়ে জায়গট গঠন করছে। এই রাস্তা কত সুন্দর, এবং এইভাবে বংশবৃদ্ধি হতে থাকে। মডেল মসজিদের বিষয়টা বাদ দিলে, মডেল মসজিদের সাথে তুলনা দিচ্ছে না, এটা অন্য বিষয়। এই মসজিদ অন্যতম সুন্দর একটা মসজিদ। আমি আজকের আকাশটা খুব সুন্দর, একটা সুন্দর মসজিদ, অপরূপ সুন্দর, জাস্ট অ্যামেজিং। আচ্ছা এটা উপরে ছাদটা খুলে আছে, উপরে একটা ছাদ আছে যেটা এটা খুলে এটা করতে হবে। ওই তো ছেলে ঠিক আছে, এই তো ছেলেটা আসছে। আচ্ছা ভাই, এই কাজটা কি ঠিক হয়েছে? ছেলেটা ধুয়ে যাম দেখা বলছি, মানে ছেলেটা প্ল্যান কি আছে? আমরা প্ল্যান আছি, আমরা যাবো, যাই তোমার আনবাম আইনারা প্রীতম দিলে একা যায় না। কি করলাম এখন, কি করলাম, প্রীতম রেখে আমি আর তুমি ঘুরলাম, সারা দুনিয়া ঘুরে আইলাম। হ্যাঁ আগে একলা একলাই পড়তেছে। দেখি কাজটা ঠিক হয়েছে? প্রবলেম, কাজটা খুবই খারাপ হয়েছে না? প্রবলেম আমাদের আরে ভাই আমি জায়গা, তুমি হ্যাঁ লাগে ডিল ফাইনাল করো পড়াই। একলা একলা খাওয়া হয়েছে বাবা। উঠ উঠ, না না এটা আগে মিনা বাজার আছেন না, সিটি বাজার। আচ্ছা তো আমি কিন্তু একটা ব্লগ করতেছিলাম, বুঝছস? তো ব্লগের এত সুন্দর ভিউ, ভিউয়ে আমি সব বিলাই গেছি। পরে তোর আগে তো ব্লগ শেষ। মোবাইল অ্যাঙ্গেল না হইলে না এখানে দূরত্ব করলো, দূরত্ব কে হেডটা ফিক্স করে গেল। ভাই তোমার বার্থডে তাহলে কবে? 27 তারিখে, আজকে কইতাছি 30 তারিখ। নিচা